আজকেই দিতে হবে এবং সেটা যত দ্রুত সম্ভব। আমরা গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে আমরা গতকালকে কমিশনের কোনো সদস্য বা কাউকে আমরা না পাইলেও মাননীয় সচিব স্যারকে আমরা পেয়েছিলাম। সচিব স্যারের সাথে আমাদের কথা হয়েছে, স্যার আমাদেরকে যথেষ্ট এই ব্যাপারে পজিটিভ কথা বলেছে যে আগামীকাল আপনাদের এই বিষয়টা নিয়ে কমিশনের সভা হবে এবং আমাদের রেজাল্ট পাবলিশের একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো সুতরাং আমাদের এই রেজাল্ট বাস্তবায়নের রেজাল্ট প্রকাশের যে প্রতিশ্রুতি, এটা যতক্ষণ পর্যন্ত আমরা ওয়েবসাইটে আমাদের ফাইল আপলোড হওয়া না দেখতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে। আমরা এক দফা দাবিতে আমাদের এই আন্দোলনকে বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আমি সবাইকে বলতে চাই, আমাদের এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। আমরা বিপিএসসিতে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দাঁড়াই নাই। যদি কোনো বেসরকারি টেলিভিশন বা কেউ এটা নিয়ে ভিন্ন কোনো কিছু প্রচার করে থাকে যে আমরা অন্য কোনো উদ্দেশ্যে এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে এসেছি, তাহলে এই বিষয়টা তারা ভুল করছে। তাদের আগে জানতে হবে, আমাদের ব্যানারটা দেখতে হবে। আপনারা আমাদের ব্যানারের দিকে দেখতে পারবেন যে আমাদের শান্তিপূর্ণ এটা একটা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি। কাদের পক্ষ থেকে? এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে। সেসব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কারা? যারা জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের রিটেন পরীক্ষায় পাশ করেছে, ভাইবা দিয়েছে, এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছে, সেই সমস্ত লোক। আমাদের এখানে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের কোনো উদ্দেশ্য নেই। আমরা এই যে এত সংখ্যক মানুষ আপনারা উপস্থিত দেখতেছেন, আমরা প্রায় 4000 প্লাস মানুষ ইউনিকভাবে এখানে ভাইবা দিয়েছি। প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে এখানে আসা শুরু করেছে। তারা আমরা আশা করছি সবাই আসবে, সবারই রেজাল্টের দরকার, সবাই আসবে। এখানে আপনারা জানেন 3200-র উপরে আমাদের পদ আছে। ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি কবুল করে, আমাদের সবাইকে আল্লাহ কবুল করে নিবে। তো আমাদের শুধু দাবি একটা, আমরা রেজাল্ট চাই, অন্য কোনো উদ্দেশ্য আমাদের এখানে নেই। আমরা অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে আসি নাই। আমাদের দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে যে সকল ইঞ্জিনিয়াররা জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগে ভাইবা দিয়েছে, তাদের নিয়োগ যেন দ্রুত সম্পন্ন করা হয়। বিপিএসসিতে